হায়দ্রাবাদ যেটা দুনিয়ার সুন্দর সুন্দর শহরগুলির মধ্যে একটা অন্যতম সুন্দর শহর ও তেলেঙ্গানার রাজধানীও বটে। হায়দ্রাবাদ ইতিহাস ও আধুনিকতার মেলবন্ধনের শহরও বলা হয়। এখানে নানা ঐতিহাসিক দ্রবষ্ট স্থান আছে, যেমন চৌমহল্লা প্যালেস, নিজাম মিউজিয়াম, তাছাড়া চারমিনার তো আছেই। তো এক এক করে আমি সবগুলোই কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। চারমিনারের উচ্চতা হলো 182 ফুট। তার মধ্যে মোটে 67 ফুট পর্যন্ত জনসাধারণ সেখানে যেতে পারেন বা খুলে রাখা আছে। চারমিনারের 4টে তল, ওপরে আছে মসজিদ আর আছে মাদ্রাসা, তবে 2 তলা পর্যন্তই যেতে দেওয়ার পারমিশন আছে। চারমিনার থেকে গোলকোন্ডা ফোর্ট যাওয়ার জন্য কিন্তু একটা সুড়ঙ্গ পথও আছে। সন্ধে বা রাতের চারমিনারের শোভা অনির্বচনীয়। স্বচক্ষে দর্শন না করলে এটা বোঝা যাবে না বা উপলব্ধি করা যাবে না। তো চলুন এবার আমরা নিজাম প্যালেস দিয়ে বা নিজাম মিউজিয়াম দিয়ে শুরু করি দিনটা। আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম। প্রথমে সালারজাং মিউজিয়াম ভিজিট করেছিলাম, সেই ভিডিও অলরেডি এসে গেছে। সালারজাং মিউজিয়াম কিন্তু গভর্নমেন্টের আন্ডারে হলেও এই নিজাম মিউজিয়াম কিন্তু সম্পূর্ণ প্রাইভেট প্রপার্টি। তো আমরা আস্তে আস্তে নিজাম মিউজিয়ামের ভেতরে ঢুকছি। নিজাম মিউজিয়ামেও কিন্তু 5:30টায় বন্ধ হয়ে যায় আর সকাল 9টায় খুলে যায়। তো এখানেও কিন্তু ক্যামেরা, মোবাইল কিছু অ্যালাউ নেই। যদি আপনি ভিডিও করতে চান বা গাইড নিতে চান তাহলে এক্সট্রা চার্জ দিতে হয়। এখানে নিজামের যাবতীয় দ্রবষ্ট জিনিস কিন্তু রয়েছে। নিজামের জন্মের পরে যে দোলনায় শোয়ানো হয়েছে সেটা কিন্তু চন্দন কাঠের ওপরে সোনার উপর দিয়ে মোল্ড করা। এছাড়া নানা রকমের রূপোর সামগ্রী, 3 কেজি সোনা দিয়ে তৈরি নিজামের টিফিন বক্স, এছাড়া আছে রূপোর কারুকার্য করা চায়ের কাপ, সেটার ভিতরেও কিন্তু রুবি ও পার্ল দিয়ে সেটা কারুকার্য করা রয়েছে। এছাড়া আছে কোহিনূরের রেপ্লিকা। তাছাড়া যে কোনো কিছু তৈরি করা হতো তার আগে রূপোর মডেল তৈরি করা হতো, সেগুলোও কিন্তু এক এক করে এখানে সাজানো আছে। সব থেকে যেটা আরেকটা জিনিস সেটা হলো সোনার সিংহাসন, একদম সম্পূর্ণ সোনা। এখানে কিন্তু কোনো প্লেটেড নয়, সম্পূর্ণ সোনা দিয়ে মোড়া। এছাড়াও আছে নানা রকমের মূর্তি, স্ট্যাচু, ফ্লাওয়ার ভাস, সবই কিন্তু সলিড রূপো বা তার মধ্যে সোনা দিয়ে প্লেট করা। আর এই যে দেখতে পাচ্ছেন দূরে টিফিন বক্স, 3 কেজি সোনার, আর এই হলো সেই সোনার সিংহাসন। তো এক এক করে আমি সবই চাক্ষুষ করছি, যদিও এখানে ভিডিও করা অ্যালাউ নেই, শুধুমাত্র ছবি তুলতে অ্যালাউ। আর এছাড়া আপনারা গাইড নিতে পারেন। এখানে দেখুন সমস্ত অস্ত্রশস্ত্র রয়েছে, তার মধ্যেও কিন্তু রুবি বা ডায়মন্ড দিয়ে কিন্তু কাজ করা। আর এইটা হলো লিফট, তখনকার দিনে কত মডার্ন ছিল। এই যে হলো ডায়মন্ডের রেপ্লিকা, তাছাড়া আনলাকি ডায়মন্ডও রয়েছে। এছাড়া অনেক কিন্তু পাণ্ডুলিপিও রয়েছে। এছাড়া কিন্তু অসাধারণ ডাইনিং টেবিল রয়েছে, আরও নানা দ্রব্যষ্ট। আর এইটা হলো ড্রেসিং রুম বা ওয়ার্ড্রপ, শুজ, সমস্ত ড্রেস করার যাবতীয় কিন্তু জায়গা হলো এইটা। যেই ড্রেস একবার নিজাম পরতেন, সেকেন্ড টাইম কিন্তু সেটা আর ইউজ করতেন না, সে জামাই হোক আর জুতোই হোক। আর এখানে ওয়ার্ড্রপগুলো এমনই যে আপনি ওই কাভারের ভিতরে ঢুকেই কিন্তু ড্রেস পরতে পারবেন। তো নিজাম প্যালেস তো আমার বা নিজাম মিউজিয়াম আমার ঘুরে নেওয়া হয়ে গেল। খুব সুন্দর, দুটো সাইডে ছিল, কিন্তু এখন একটা সাইডে স্কুল বানিয়ে দেওয়া হয়েছে আর একটা সাইডে কিন্তু নিজামের সমস্ত যাবতীয় জিনিস রয়েছে। এখানেও সুন্দর গাছগাছালিতে জল দিয়ে মেনটেন করা হচ্ছে। তো এবার আমরা নিজাম মিউজিয়াম থেকে বিদায় নিয়ে চলে যাব চৌমহল্লা। চৌমহল্লা প্যালেসের ঢুকেই কিন্তু আছে টিকিট কাউন্টার। এখানে বড়দের জন্য 100 টাকা, ছোটদের জন্য 40 টাকা, ফরেনারদের জন্য 400 টাকা। ক্যামেরা, মোবাইলের জন্য আলাদা করে চার্জ করতে হয়, তবে ক্যামেরা কিন্তু অ্যালাউ করেনি। বিশ্বের বা পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি বসবাস করতেন এই মহলে, যেটার নাম হলো চৌমহল্লা প্যালেস। ভারতবর্ষের দক্ষিণে অবস্থিত হায়দ্রাবাদ রাজ্যের সমস্ত শাসন ব্যবস্থা পরিচালনা হতো এই মহল থেকে। আর এই মহলটির নাম চৌমহল্লা প্যালেস, যেটা ছিল হায়দ্রাবাদের নিজামদের প্রধান বাসস্থান। এই প্যালেসটি ছিল মীর
উসমান আলী খান নিজামের। বহু বিখ্যাত ব্যক্তিরা এই চৌমহল্লা প্যালেসে এসেছিলেন। এখানকার মহিলারা যে ধরনের গয়নাগাটি, অর্নামেন্টস, তারপরে ব্যাগ সমস্ত ইউজ করতেন, সবটাই কিন্তু এখানে মিউজিয়ামে আছে। এই যে এখন যে অপূর্ব সুন্দর বড় মহলটি দেখছেন, এইটার নাম হলো খিলবাত মুবারক। এই মহলেই একসময় রাজসভা চালাতেন হায়দ্রাবাদের নিজামরা। চৌমহল্লা হলো একটি দক্ষিণী উর্দু শব্দ। চৌ মানে চার আর মহল্লা মানে হলো মহল, যার পুরো অর্থ হলো চার মহল। গেট দিয়ে ভেতরে প্রবেশ করে প্রথমে বাঁ হাতে বিশাল লম্বা লম্বা কতগুলি ঘর আছে, যেগুলো নিজামের সহিত যারা দেখা করতে আসতেন সেই সব অতিথিরা এখানে বসবাস করতেন। যে ঝাড়বাতি সমেত মহলটি দেখাচ্ছি বা হলটি, সেখানেই কিন্তু রাজ্যসভার কাজকর্ম চলতো। এটাই ছিল কাউন্সিলিং হল। আর এই যে ঝাড়বাতিগুলো দেখলেন না, 400 কর্মচারী ছিল এই ঝাড়বাতি পরিষ্কার করার জন্য। তো আমরা এই নিজাম মহল ঘুরতে ঘুরতে, চৌমহল্লা ঘুরতে ঘুরতে যতটুকু জানতে পারছি সেটাই শেয়ার করছি। অনেক বিখ্যাত ব্যক্তিরা কিন্তু নিজামের সহিত দেখা করতে আসতেন। দেখুন, সেন্টার টেবিল, ফার্নিচার, তারপরে ককারিজ আইটেম, ডাইনিং এরিয়া, মানে দেখার মতন অসাধারণ। সিলভার জুয়েলারি, সিলভার ককারিজ তো আছেই, এছাড়া কিন্তু সেরামিক বা গ্লাসের যে সমস্ত ককারিজ আছে, মানে দেখার মতন, মানে চোখ জুড়িয়ে যাবে। এগুলো না ছবিতে যা না বোঝা, লাইভ দর্শন করলে, যদি কেউ অবশ্যই হায়দ্রাবাদ ঘোরার ইচ্ছে হয় তাড়াতাড়ি চলে আসুন। মানে দেখার মতন, এক একটা ঝাড় লন্ঠন যেরকম তেমন কিন্তু ফার্নিচার, তেমন বাসনপত্র, তেমন ডাইনিং স্পেস। মানে তখনকার দিনের মানুষ যে কত শৌখিন ছিল সেটা না দেখলে সচক্ষে বোঝা যাবে না। সিলিংও ছিল অপূর্ব কাজ করা। সম্পূর্ণ চৌমহল্লা প্যালেসটি মেনটেন করতেন 7,000 কর্মচারী। ভারতীয় ঐতিহ্য কাকে বলে ও সৌন্দর্য আর আধুনিকতা, সেটা কিন্তু এই হায়দ্রাবাদ না আসলে আর নিজাম প্যালেস, চৌমহল্লা প্যালেস না দেখলে এটা উপলব্ধি করা সম্ভব নয়। মানে যেমন ক্রকারিজ আইটেম, তেমন অস্ত্রশস্ত্র, মানে নানা রকমের। একটা হলে আছে সমস্ত অস্ত্রশস্ত্র। এছাড়া আছে চন্দন কাঠের আসবাবপত্র, মানে দেখে তো শেষই করা যাচ্ছে না। পূর্বে কিন্তু এই চৌমহল্লা প্যালেস খোলা থাকতো না জনসাধারণের জন্য। 2005 থেকে এই চৌমহল্লা প্যালেস কিন্তু জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। অপূর্ব সুন্দর লন আর দুটো বিল্ডিং এর মাঝ বরাবর রয়েছে ফোয়ারা। আর ফোয়ারার সাইড দিয়ে আছে যেমন বাগান, তেমন আছে কিন্তু অনেক কামান। এখনকার দিনের রানী বা বেগমরা যে ধরনের পোশাক পরতেন তাও কিন্তু এখানে সাজানো রয়েছে। সম্পূর্ণ চৌমহল্লা প্যালেসটি ঘুরতে ঘুরতে এবার যেখানে নিয়ে যাব সেটা হলো ভিনটেজ কারের জায়গায়। কত অসাধারণ যে গাড়ি রয়েছে সেটা সচক্ষে দর্শন না করলে, লোকমুখে বা ভিডিওর মাধ্যমে এটা কিন্তু বোঝা সম্ভব নয়। প্রথম যেই হলুদ রঙের গাড়িটা রয়েছে না, এটা যে আমার কি পছন্দ হয়েছে। এর ওপরে আবার সিলভার ওয়ার্ক করা রয়েছে। এছাড়াও রয়েছে নানা রকমের গাড়ি। তো আপনারা গাড়িগুলো দেখতে থাকুন, আমিও আর একবার দেখি। অ্যাকচুয়ালি আমরা যখন ভিডিও করি তখন তো মন খুলে সাধারণ দর্শকের মতন দেখা হয় না। যখন ভিডিও এডিট করি তখন আবার এগুলোকে পুনরায় দেখি। আর সেদিনকে না ঘটনাচক্রে আমরাও কিন্তু হলুদ রঙের পোশাক পরেছিলাম বলে, আর জানি না এই হলুদ গাড়িটা আমার প্রচণ্ড পছন্দের ছিল। আর সিলিং ওয়ার্ক দেখুন কি অপূর্ব। পুরো বিল্ডিং কিন্তু মার্বেল, মানে দামি মার্বেল দিয়ে কিন্তু কাজ করা। আর অর্থ থাকলেই শুধু হয় না, শৌখিনতাটাও যে কত উচ্চমানের ছিল সেটা এখানে না আসলে উপলব্ধি করা কিন্তু একদমই সম্ভব নয়। এক একটা মার্বেলের স্ট্যাচুও কিন্তু দেখার মতন। তো এই যে পুরো যে বাগানটা রয়েছে আর দুটো বিল্ডিংয়ের মাঝ বরাবর যে ফোয়ারাটা রয়েছে, এটা কিন্তু এই চৌমহল্লা প্যালেসের সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। অপূর্ব সুন্দর। যদিও আগে 45 একর জমি ছিল, এখন এটা 12 একর জমি। সম্পূর্ণটা ঘুরতে ঘুরতে আমাদের একদম গলা শুকিয়ে কাঠ, তারপরে কোকোনাট ওয়াটার নেওয়া হলো। 1 লিটারের দাম 178। এখন আমরা মানে চৌমহল্লা প্যালেস কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি চারমিনারে, তাই তো? তো চারমিনারে ঢোকার দুই ধারেই কিন্তু প্রচুর দোকান রয়েছে। যদি আপনারা জিনিস কিনতে চান সমস্ত জিনিস কিনতে পারবেন। চুড়ি, হার, মালা, খাবার দাবারের জিনিস, জুতো, এছাড়া জামা কাপড়ের দোকান, সমস্ত কিছু আছে। আর আমরা এখন ভেতরে আগে যাই চারমিনারে, তারপরে আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি। আর প্রচুর ভিড় রয়েছে রাস্তাটায়। সামনে যে বাজারটা তার নাম হলো লাদ বাজার। খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এখানে নানা রকমের জিনিস পেয়ে যাবেন। বলেই দেখুন সামনে আমার হাজবেন্ড মানে কর্তামশাই হেঁটে হেঁটে যাচ্ছেন, আমিও পেছন পেছন যাচ্ছি, কারণ প্রচন্ড ভিড়।
আর এই যে দুধারে কিন্তু দোকান আছে, আপনারা যদি কিছু কিনতে চান এখান থেকে, তবে অবশ্যই বুঝে কিনবেন। এখানে দেখুন অনেক জুয়েলারি সেট পাবেন, আপনারা ইচ্ছে করলে এখান থেকে কিন্তু কিনতে পারেন। অপূর্ব সুন্দর, মানে আমি লাইভ একদম মধ্যবর্তী স্থানেই অবস্থিত কিন্তু এই চারমিনার। চারমিনার হায়দ্রাবাদের একটি গুরুত্বপূর্ণ সিম্বলও কিন্তু বটে। চারমিনারের পাশেই রয়েছে মুসি নদী আর তার পাশে রয়েছে মক্কা মসজিদ। চারমিনারের খুব কাছেই আছে এই লাদ বাজার, যেখানে মুক্তোর যাবতীয় জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন। 1591 সালে যখন মোহাম্মদ কুলি কুতুব শাহ রাজত্ব করতেন, সেই সময় তার মাধ্যমেই কিন্তু এই চারমিনার বানানো হয়। সেই সময় আনুমানিক খরচ হয়েছিল 7 লক্ষ টাকার মতন। পুরনো হায়দ্রাবাদের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই অপূর্ব চারমিনারের বয়স কিন্তু দেখতে দেখতে 400 বছর হয়ে গেছে। মিনারের ওপরে ওঠার সিঁড়িগুলো কিন্তু খুবই ছোট ছোট আর খুবই খাড়াই, সাবধানে কিন্তু চারমিনারে কিন্তু ওপরে ওঠা যায়, কিন্তু ওপরটা একদম বন্ধ হয়ে গেছে, ওপরটা এখন আর যাওয়া যাবে না। তো আমরা 5:40-তে আসলাম, 5:30-তেই বন্ধ হয়ে গেছে, আর 7টার সময় লাইট জ্বলবে। জানি না অতক্ষণ থাকবো কিনা। এইদিকে প্রচুর মার্কেটটা ঘুরে ঘুরে দেখি, তারপরে যদি 7টা অবধি থাকি তাহলে লাইটটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ওপরটা কিন্তু আপনাদের সঙ্গে, আর আমি যেতেও যেহেতু পারলাম না সেহেতু আর শেয়ার করতে পারছি না। চারমিনারের ঠিক পাশেই লাদবাজার ক্রস করেই আছে এই মক্কা মসজিদ। কথিত আছে কুলি কুতুব শাহ মক্কায় গিয়ে মাটি এনে ইট বানিয়ে এই মসজিদের ভিত স্থাপন করেন। আর এইখানে যে দোকান রয়েছে, এই যে নিমরাও, এখানে কিন্তু কুকিজ ভীষণই বিখ্যাত। আর অবশ্যই আছে ইরানি চা। চারমিনারে এসছেন, হায়দ্রাবাদে এসছেন, আর কুকিজ, ওসমানিয়া কুকিজ আর ইরানি চা খাননি এমন লোক কিন্তু খুঁজে পাওয়া ভার। তো আমরাও যথারীতি ঘুরে ফিরে চা আর কুকিজ নিয়ে নিলাম। এই যে দেখুন আমাদের দুজনার চা এসে গেছে। ছেলেও যদিও সঙ্গে রয়েছে, ছেলে চা নেয়নি। তো আমি বললাম তুই লস্যি বা অন্য কিছু খা, বললো না আমি কুকিজটাই খাবো। তো এই যে বিখ্যাত ইরানি চা কিন্তু এসে গেছে। এবার একটু গলাটা ভিজিয়ে নেই। এখানে যে কুকিজের দোকানগুলো আছে সেটা কিন্তু মোটে রাত 3:30 থেকে 5টা পর্যন্ত বন্ধ থাকে। আর ভিড়টা দেখুন, এত ভিড় আর এত আওয়াজ যে আমি মিউট করতে বাধ্য হলাম। আর ইরানি চাটা সম্বন্ধে মানে বলার অপেক্ষা রাখে না, অসাধারণ চাটা। তো চাটা তো আমি খাচ্ছি, আর ভিড়টাও দেখুন। আর এই করতে করতে হঠাৎ দেখি তখন 6:30 বাজে লাইট জ্বালিয়ে দিয়েছে। আমার ছেলে তো বলছে আরে বাস এত তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে দিয়েছে। আমি তখন বললাম দেখ এত কষ্ট করে কলকাতার থেকে এসছি, সেই জন্য চারমিনারের লাইটটা তাড়াতাড়ি জ্বালিয়ে দিয়েছে। তো অপূর্ব লাইটটা দেখে তারপরে আমরা চারমিনারের ওখান থেকে বিদায় নিলাম। এরপরে যেহেতু রাত হয়ে গেছিল, আমরা কিন্তু ডিনার করেই আসবো। ডিনার করতে ছেলে নিয়ে গেল এখানের একটা বিখ্যাত দোকান, মানে বিরিয়ানি খাওয়ার সাদাব, সেখানেই আমরা চলে গেলাম বিরিয়ানি খেতে। যথারীতি এসে নিচে এত গাড়ি দেখে ভাবলাম জায়গা পাবো। তো ছেলে বললো হ্যাঁ এসি নন এসি সবই আছে। তো আমরা এসিতেই বসলাম। তো এখানে এসে বসে একটু স্বস্তি পেলাম। তারপরে ছেলে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করবে, তো আমি বললাম হ্যাঁ সঙ্গে বিরিয়ানি তো আছেই। আর একদম জানলার পাশেই জায়গাটা পেয়েছিলাম। বাইরেটাও খুব সুন্দর দেখতে পাচ্ছি। এই যে দেখুন কাচের শিশিতে কোকা কোলা এসে গেছে, এটাও খুলে দিচ্ছে। এবার এইটা দিয়ে একটু গলা ভেজাই, তারপরে বিরিয়ানি আসলে বিরিয়ানি খেয়ে আমরা এই সুন্দর সানডেটা আমরা এনজয় করলাম। তো এখানে আমরা সকালবেলা বেরিয়ে গেছিলাম, তারপরে আমরা খাওয়া দাওয়া ব্রেকফাস্ট বাইরেই করেছিলাম। তারপরে ঘুরে ফিরে এই যে দেখুন, এটা একটা চিকেন 65-এর প্রিপারেশন নিয়েছি, কিন্তু একটুও ভালো লাগেনি। আমাদের কলকাতার চিকেন 65 এর থেকে অনেক বেটার। আর তারপরে বিরিয়ানিটা তো অসাধারণ, বিরিয়ানিটা বেশ ভালো, লাইট আর কিন্তু পরিমাণে অনেক বেশি। मटन निहारी है ना, मटन निहारी 2 হাঁড়ি মটন নিহারি। এটা কিন্তু রেড চিলি মশলা দিয়ে, আর একটা রয়েছে গ্রিন চিলি দিয়ে। বললাম হারাওয়ালা হচ্ছে, হারাওয়ালা গ্রিন চিলি সে বানতা है। তো মটন নিহারি আমাকে দেখালো, এই যে এটা হলো হারাওয়ালা। তো এরকম বড় বড় 2 হাঁড়ি, হয়তো এরকম পার্সেল হয় বলেই আর এই ঝপাঝপ পার্সেল করছে। আর তারপরে বললাম একটু মাটনটা দেখান। তো সেও পেপার তুলে আমাকে মাটনগুলো দেখালো। এই মাটন নিহারি দেখতে দেখতেই আমাদের ক্যাবও এসে গেল, আমরা উঠে গেলাম। তো কিছুটা চৌমহল্লা আর
আমাদের এই বিখ্যাত চারমিনার দেখিয়ে আজকের মতন ভিডিওটা আমি শেষ করছি। রসে বসে বাঙালিয়ানা সুজাতা। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। একদিন আসে আমার লং ভিডিও, একদিন আসে কিন্তু আমার শর্টস। রাতের চারমিনারকে সাক্ষী রেখে তাছাড়া আছে চৌমহল্লা প্যালেসের বড় ঘড়ি, যেটা ক্লক টাওয়ারও বলে থাকে, আর আছে মক্কা মসজিদের কিছু ছবি। তো এইভাবেই আজকের মতো ভিডিওটা শেষ করছি। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। আবার আসবো কিন্তু হায়দ্রাবাদেরই কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও। নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই।